আসসালামু আলাইকুম। মুরগির বুকের মাংসটা দিয়ে আর আলু সেদ্ধ দিয়ে আজকে চপ বানাবো। তবে চপটা দুইভাবে ভাজবো। আমি মাংসটা আগে থেকে সিদ্ধ করে নিয়ে ছাড়িয়ে নিয়েছি, আলুটাও সিদ্ধ করে নিয়েছি। এখন আলুটা আমি ভর্তা করে নেব। খুব সুন্দর করে মিহি করে ভর্তা করতে হবে। আর পেঁয়াজ আমি আগে থেকে ভেজে রেখেছি, কাঁচা পেঁয়াজ দেওয়া যাবে না। আর শুকনো মরিচে চিলি ফিক্স করে রেখেছি, লবণ দিয়ে গুঁড়ো করে রেখেছি। ভর্তাটা হয়ে গেছে। এখন ভর্তাটা যেই বুকের মাংসটা আমি খুলে রেখেছিলাম, সিদ্ধ করে ছাড়িয়ে রেখেছিলাম, এক কথায় সেটার সাথে খুব ভালো করে মেখে নিতে হবে। সম্পূর্ণগুলো একসাথে নিয়ে নিতে হবে। খুব সহজ একটা রেসিপি। তারপর এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দেব। তারপর আদা রসুন বাটা দিতে হবে। তারপর হচ্ছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, তারপর হচ্ছে হলুদ দিয়ে দেব। তারপর যে পেঁয়াজটা আমি বেরেস্তা করে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দেব। এত মজা লেগেছে, এটা আমি প্রথম বানিয়েছি, খুব মজা লেগেছে খেতে। অবশ্যই আপনার বাসায় ট্রাই করবেন। ঠান্ডা লাগে, গলাটা বসে গিয়েছে। একটু চাট মশলা দিয়েছি। তারপর পেঁয়াজটা যে বেরেস্তা করে রেখেছিলাম সেটাও ঢেলে দিলাম। সম্পূর্ণ চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। খুব সুন্দর করে এখন মেখে নিতে হবে। আমি যে মাখছি খুব ভালো করে মেখে নিতে হবে। তারপর যে যে মনের মতো করে শেপ দিতে পারবেন, গোল দিতে পারবেন, চ্যাপটা করে দিতে পারবেন। আমার প্রথমে এই শেপটা ভালো লেগেছে, তাই আমি এইভাবেই করে শেপটা দিয়েছি। ঠান্ডা লাগার কারণে গলার দিয়ে কথাই বেরোচ্ছে না। আমি এই শেপটা দিয়েছি, আপনাদের মনের মতো শেপ আপনারা দিবেন। আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন, একটা লাইক দিয়ে যাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। একটা প্যানে আমি প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিতে হবে। সবগুলো এভাবে বানিয়ে নিতে হবে। সবগুলো এভাবে বানিয়ে নিয়েছি। সবগুলো এভাবে বানিয়ে নিতে হবে। তারপর এটা প্যানের মধ্যে তেল দিয়ে দিতে হবে পর্যাপ্ত পরিমাণ। তেলটা একটু গরম হয়ে আসলে আমি একটা করে ছেড়ে দেবো। তেলটা গরম হয়ে এসছে, একটা করে ছেড়ে দিচ্ছি। এই প্রসেসে একবার ভাজবো আর বেসন দিয়ে আরেকবার ভাজবো। দেখবো কোন প্রসেসটা বেশি টেস্টি লাগে। আমার মনে হচ্ছে প্রসেসই ভালো টেস্ট লাগবে। এর পাশে ব্রাউন হয়ে গেছে, এক পাশে উল্টে পাল্টে দিচ্ছি। খুব সুন্দর একটা ব্রাউন কালার চলে আসছে। এখন আমি উঠিয়ে নেব। এই প্রসেস এটা ভাজলাম এভাবে। এখন উঠিয়ে নেব। ভালো লাগলে কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করে, ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাতে হবে। আর এখন আমি বেসনটা আগে থেকে পেস্ট করে রেখেছিলাম, বেসনের মধ্যে দিয়ে দিব, ডুবিয়ে নেব। ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। এটা আরেক প্রসেসে ভেজেছি। আজ এই পর্যন্তই। নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।
আল্লাহ হাফিজ। নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।